দেখো আজকে আমরা করব সার্চকে রেডিকালসও বলে আর বাংলাতে করণী বলে। তো সার্চ আমরা যে করব, রুট থাকলে, যে নাম্বারের মধ্যে রুট থাকে তাকে সার্চ বলে। তো আমরা কি করব, সার্চ অফ অর্ডার 2, তার মানে আমরা স্কোয়ার রুট করব। তো সার্চ কোনগুলো, যেমন √2, √5, √17, √33, এগুলোকে আমরা সার্চ বলি। এরপরে এছাড়াও যেমন দেখো 2√3, এটাও একটা সার্চ, 5√7, এটাও একটা সার্চ। এগুলো হলো সার্চের এক্সাম্পল। এগুলো সার্চের এক্সাম্পল। আমরা সার্চের প্রবলেম করার আগে আমরা কিছু অপারেশন দেখে নেব, যেমন কি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। আমরা সার্চে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কিভাবে করি এটা আমরা প্রথমে দেখব। তো অ্যাডিশন দেখার জন্য আমাদের আবার কিছু লাইক অ্যান্ড আনলাইক দেখতে হবে। লাইক, এটা তোমাদের বইয়ে নেই, কিন্তু যাতে তোমাদের অ্যাড আর সাবট্রাক্ট করতে সুবিধা হয় ওই জন্য এটাই তোমাকে দেখাচ্ছি। যেমন √2, 2√2, 5√2, এগুলো সব লাইক। আবার ধরো √3, 7√3, 6√3, এগুলো আমার সব লাইক। কিন্তু যদি একটা √2 থাকে আর একটা যদি √3 থাকে, তবে এই দুটো সেট কি হবে, এই দুটো সেট আনলাইক হবে, এবার আমি সার্চ লাইক আর আনলাইক কেন বললাম, আমরা যখন অ্যাডিশন করব, addition or subtraction, অ্যাডিশন আর সাবট্রাকশন কিন্তু সবসময় আমাদের লাইক সার্চের মধ্যেই হবে। যেমন আমরা 2√2 প্লাস 3√2 ইকুয়াল টু আমাদের কি হবে, 5, 3 + 2 5√2, এটা আমাদের আনসার হবে। কিন্তু যদি আমাদের 2√3 প্লাস 3√2 হয়, তখন কিন্তু আমরা এটাকে অ্যাড করতে পারবো না, তখন আমাদের এটা এরকমই থাকবে আর এটাই আমাদের আনসার হয়ে যাবে। এটাকে আমরা আর কোনো রকম অ্যাড করতে পারবো না, কোনো রকম অপারেশনের মধ্যে হবে না। তো যেমন কি আমরা অ্যালজেব্রাতে লাইক টার্ম, আনলাইক টার্ম পড়েছি, ওই রকমই সার্চে লাইক হলে √2 তবেই অ্যাড করতে পারবো, √3 আর √2কে আমরা অ্যাড করতে পারবো না। একইভাবে সাবট্রাকশনও তাই হয়। যেমন কি আমরা 5√2, আমি তোমাদের এটা দেখাচ্ছি, আমরা যখন সার্চের সিম্পলিফিকেশন করব তখন এটা লাগবে, -3√2 ইকুয়াল টু কী হবে, 5 - 3 2√2 আনসার। কিন্তু যখন আমাদের দেবে 5√2 - 2√3, তখন কিন্তু এটাকে আমরা সাবট্রাক্ট করতে পারবো না, তখন এখানেই আমাদের আনসার হয়ে যাবে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের সিম্পলিফিকেশন করার সময় খুব কাজে লাগবে। এবার আরেকটা জিনিস দেখো, মাল্টিপ্লিকেশন কিন্তু আমরা আনলাইকে করতে পারি। যেমন যদি আমাদের দেয় √2 × √3 ইকুয়াল টু আমার কী হবে, দুটোকেই আমরা সার্চের মধ্যে ঢুকিয়ে নেব, 2 × 3। আমরা মাল্টিপ্লিকেশন সাইনকে সার্চের মধ্যে, রুটের মধ্যে ঢোকাতে পারি, কিন্তু আমরা অ্যাড কিংবা সাবট্রাক্টকে রুটের মধ্যে ঢোকাতে পারি না। তো √2 × √3 ইকুয়াল টু কী হবে, রুটের মধ্যে 2 × 3 ইকুয়াল টু √6। এরকম ধরো যদি হয় √2 × √8, তখন আমরা কী হবে, √2 × 8 equals to
16 ইকুয়ালস টু আবার কী হবে, এটাকে আবার আমি সিম্পল ফর্মে লিখতে পারবো, মানে সার্চ সরিয়ে লিখবো 4 × 4 ইকুয়াল টু 4। এখানে আমরা যত সার্চ দেখবো সব স্কোয়ার রুট, এই জন্য এই দুটোর জন্য একটা বেরোলো, তখন আমাদের 4 আনসার হবে। তো এটা হলো বেসিক জিনিস, যেটা কি আমাদের সার্চ করার সময়, সিম্পলিফিকেশন করার সময় কাজে লাগবে। এরপর আমরা প্রবলেমস দেখব। দেখো এবার আমরা এখানে প্রবলেম শুরু করব। আমরা ফার্স্ট কি করব, র্যাশনালাইজেশন। স্কোয়ার রুটকে র্যাশনালাইজ করবো না, স্কোয়ার রুট থেকে আমরা র্যাশনাল নাম্বারে চেঞ্জ করব। আমাদের ফার্স্ট একটা প্রবলেম দেখো, ফার্স্ট একটা প্রবলেম নিলাম √24, এটা একটা স্কোয়ার রুট, এটা একটা সার্ট, এটা একটা ইররেশনাল নাম্বার, এটাকে আমরা র্যাশনাল নাম্বারে চেঞ্জ করব। তো আমরা কি করব, সলিউশন এগুলো ভীষণ সোজা, যেটা স্কোয়ার রুটের মধ্যে থাকবে ওইটা দিয়েই আমরা আরেকবার ইন্টু করে দেবো। যেমন 24 আছে, ইন্টু আমরা করব স্কোয়ার রুট 24, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হবে দুটোই স্কোয়ার রুটের ভেতরে চলে যাবে। দুটো স্কোয়ার রুটের ভেতরে গেলে কি হবে, 24 × 24 ইকুয়াল টু আমাদের কী আনসার হবে 24। তো এখানে যদি আমাকে র্যাশনালাইজিং ফ্যাক্টর বের করতে পারলে, rationalizing factor equals to কি হবে স্কোয়ার রুট 24, অ্যান্ড র্যাশনাল নাম্বারটা কি হয়ে যাবে, র্যাশনাল নাম্বার ইকুয়াল টু কি হবে 24। তো এই হলো আমাদের র্যাশনালাইজিং ফ্যাক্টর আনসার। এবার আমরা আরেকটা দেখি, ধরো আমাদের যদি থাকে সেকেন্ড কোশ্চেন 5√2, তখন কি করব, তখন কিন্তু আমরা শুধু √2 দিয়ে ইন্টু করব, 5√2 দিয়ে ইন্টু করব না, যেটা রুটের ভেতর থাকবে আমরা খালি ওটা দিয়ে ইন্টু করব। এখানে সলিউশন 5√2 ইন্টু √2, তো এটা কী হয়ে যাবে 5 ইন্টু দুটো √2 আছে, √2 দুটো স্কোয়ার রুটের ভেতরে ঢুকে 2 × 2 হবে, তো ইকুয়াল টু 5 ইন্টু দুটো 2 এর জন্য আমাদের একটা 2 বেরোবে, ইকুয়াল টু 10। তো এখানে আমার র্যাশনালাইজিং ফ্যাক্টর RF ইকুয়াল টু কী হবে √2, অ্যান্ড র্যাশনালাইজ নাম্বার 10 আনসার। এবার দেখো আরেকটা দেখি এক্সাম্পল। এবার একটা থার্ড এক্সাম্পল 7 - √7। তো এইরকম যখন থাকবে 7 - √7, দুটো নাম্বার যখন থাকবে আর দুটোর মধ্যে যখন কোনো একটা সাইন থাকবে, তো আমরা জাস্ট তার উল্টো সাইনটা নিয়ে নেবো। যখন 7 - √7 আছে, তো 7 - √7কে কিন্তু আমরা শুধু √7 দিয়ে মাল্টিপ্লাই করব না, আমরা 7 - √7কে 7 + √7 দিয়ে ইন্টু করব। আর এই চ্যাপ্টার যখন আমরা করব তখন আমার আইডেন্টিটিসের একটা ফর্মুলা খুব ইউজ হবে, a + b × a - b ইকুয়ালস টু a² - b²। তো এখানে আমরা যখন করব আমাদের র্যাশনালাইজিং ফ্যাক্টর কি হবে 7 + √7, 7 + √7 দিয়ে ইন্টু করব। তো 7 + √7 দিয়ে ইন্টু করার পর এইটা কোথার থেকে পাবো, এটা আমরা আইডেন্টিটির a² - b² ইকুয়াল টু আমরা কি জানি a + b ইন্টু a - b। তো এখানে আমার কি আছে দেখো a + b ইন্টু a - b। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 7 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার। তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের 7 × 7 = 49 - 7 ইকুয়াল টু 42। তো এখানে আমাদের র্যাশনালাইজিং ফ্যাক্টর RF আমাদের কি হবে,
RF কিন্তু আমাদের এখানে শুধু √7 হবে না, RF কি হবে 7 প্লাস √7। এটা সবসময় জেনে রাখবে যে যখন দুটো নাম্বার থাকবে মধ্যেখানে প্লাস কিংবা মাইনাস সাইন থাকবে, তো যদি মাইনাস সাইন থাকে তো আমাদের র্যাশনালাইজিং ফ্যাক্টর প্লাস করে দেবো, আর যদি আমাদের প্লাস সাইন থাকে তো র্যাশনালাইজিং ফ্যাক্টর মাইনাস করে দেবো। এখানে 7 মাইনাস √7 আছে, তো এই জন্য আমাদের র্যাশনালাইজিং ফ্যাক্টর হবে 7 প্লাস √7, আর র্যাশনালাইজিং নাম্বার হয়ে গেল 42 আনসার। দেখো এবারে আমরা দেখব সার্চের আরেক রকম প্রবলেম, র্যাশনালাইজ দ্য ডিনোমিনেটরস। ডিনোমিনেটরে যা থাকবে সেই ডিনোমিনেটরকে র্যাশনালাইজ করতে হবে। তার মানে কি, আমাদের ডিনোমিনেটর থেকে রুটকে সরাতে হবে। তো এই জন্য আমরা কি করব, যেমন আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে 3/√5, তো 3/√5। তো এখানে আমাদের কি কাজ, এখানে আমাদের এই 5টাকে সরাতে হবে। তো এই 5টাকে সরাবার জন্য আমরা কি করব, বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর √5 দিয়ে ইন্টু করব। বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর √5 দিয়ে ইন্টু করব, বা বলতে পারি আমরা র্যাশনালাইজড ফ্যাক্টর দিয়ে ইন্টু করব। তাহলে বোথ নিউমারেটর ডিনোমিনেটর র্যাশনালাইজড ফ্যাক্টর দিয়ে ইন্টু করলে আমার কি হবে, আমার নিউমারেটরে হয়ে যাবে 3 ইন্টু √5, আর ডিনোমিনেটরে কি হবে, ডিনোমিনেটরে হবে 5 ইন্টু 5। দুটোই 5ই একটা রুটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ মাল্টিপ্লিকেশনে আমরা একটা রুটের মধ্যে ঢোকাতে পারি। তো সেজন্য 3√5 ডিভাইডেড বাই 5, এটা আমাদের আনসার। এটা কিন্তু র্যাশনাল নাম্বার নয়, আগেরগুলো যেমন আমরা লিখে দিচ্ছিলাম দিস ইজ দ্য র্যাশনাল নাম্বার, এটা র্যাশনাল নাম্বার না। কিন্তু আমরা যদি লিখি র্যাশনালাইজ ফ্যাক্টর আমরা লিখতে পারি √5। এরপর আমরা আরেকটা প্রবলেম দেখব। দেখো এখানে আমাদের আরেকটা প্রবলেম আছে 3/√5 প্লাস √2। এখানে আমাদের ডিনোমিনেটর আছে √5 প্লাস √2। তো এইমাত্র আমি তোমাদের বললাম র্যাশনালাইজ করার জন্য কি করতে হয়, √5 প্লাস √2 আছে, তো আমরা √5 মাইনাস √2 দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর যদি মাল্টিপ্লাই করি তখন আমাদের ডিনোমিনেটরে কী হবে, র্যাশনালাইজ হয়ে যাবে। সলিউশন আছে 3/√5 প্লাস √2। তো আমরা বোথ কি দিয়ে ইন্টু করবো, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে, √5 আর √2 থাকবে, √5 আর √2 থাকবে। আমাদের খালি কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস সাইন আছে তো এখানে মাইনাস সাইন হয়ে যাবে, আর ওপরে √5 মাইনাস √2। এরপরে আমাদের এখানে কি হলো, এখানে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে ধরো 3 ইন্টু √5 মাইনাস √2। আমি এটা লিখলাম না, আইডেন্টিটিসের ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আগের প্রবলেমে আমি লিখেছি, এখানে আমি ডাইরেক্ট করে দিলাম √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তো এবারে দেখো √5 হোল স্কোয়ার মানে ওপরে তো এই 3 একবার এই √5-এর সাথে ইন্টু হবে, তবে 3√5 হবে। এখানে কিন্তু আমরা 3কে রুটের ভেতরে ঢোকাবো না, এই 3 একবার √2-এর সাথে ইন্টু হবে, তো কী হবে 3 ইন্টু √2 ডিভাইডেড বাই নিচে √5 হোল স্কোয়ার মানে √5 ইন্টু √5। তোমরা এত ডিটেলসে নাও লিখতে পারো, তোমরা ডাইরেক্ট লিখতে পারো, এটা যাতে সবাই বুঝতে পারে এই জন্য আমি এটা লিখছি। এটা হবে 3√5 মাইনাস 3√2 ডিভাইডেড বাই দুটো 5 ইন্টু হয়ে হবে একটা 5 মাইনাস দুটো 2 ইন্টু হয়ে হবে একটা 2। এটা আরেকটা স্টেপ আমরা চাইলে বাড়াতে পারি, কি করব 3√5 মাইনাস 3√2 ডিভাইডেড বাই এই একটা রুটের মধ্যে দুটো 5কে ঢোকাবো, মাইনাস আবার একটা রুটের মধ্যে দুটো 2কে ঢোকাবো, 3 মাইনাস 5। তো এখানে হয়ে যাবে 3√5 মাইনাস 3√2 ডিভাইডেড বাই
3। এরপরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিম্পলিফাই করব মানে আমরা 3টাকে সরিয়ে দেব। 3কে যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তো এখানে আবার হয়ে যাবে √5 মাইনাস √2 ডিভাইডেড বাই 3। এই 3 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে আমাদের আনসার হবে √5 মাইনাস √2 আনসার। তো আমাদের এটাই হলো, এটা আমাদের কি, এটা আমাদের রেশনালাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, এরপর আমরা আরেকটু কঠিন ম্যাথস দেখব। দেখো এবার আমরা আরেকটা প্রবলেম দেখব। এখানে কি আছে, ওপরেও একটা সার্জ আছে, নিচেও আছে। ওপরে আছে 2√5 প্লাস 3√2, নিচে ডেনোমিনেটরে আছে 2√5 মাইনাস 3√2। তো আমাদের কি কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ডিনোমিনেটরটাকে রেশনালাইজ করা, ও নিউমিনেটরকে আমরা কিছু করব না। সলিউশন আমার আছে 2√5 প্লাস 3√2 ডিভাইডেড বাই 2√5 মাইনাস 3√2। তো আমাদের কাজ ডিনোমিনেটরকে রেশনালাইজ করা, মানে ডিনোমিনেটরকে কি করব, 2√5 প্লাস 3√2 দিয়ে মাল্টিপ্লাই করব। বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরকে করব, কারণ আমরা শুধু ডিনোমিনেটরকে কিংবা শুধু নিউমিনেটরকে কখনো মাল্টিপ্লাই করতে পারি না, আমাদের করলে দুজনকেই করতে হয়। ডিনোমিনেটরকে করলাম, এবার আমরা নিউমিনেটর করছি সেম নাম্বার দিয়ে, 2√5 প্লাস 3√2। আর এই প্রবলেম করার সময় আমাদের আইডেন্টিটিসের যে ফর্মুলাগুলো আছে ওগুলো আমাদের খুব দরকার পড়বে। এখানেই যেমন দেখো 2√5 প্লাস 3√2 ইন্টু 2√5 প্লাস 3√2। তো আমরা কি লিখবো, 2√5 প্লাস 3√2 হোল স্কোয়ার। আর ডিনোমিনেটরে আমাদের কি হবে, ডিনোমিনেটরে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে হয়ে যাবে 2√5 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার। আর নিউমিনেটর আমাদের কি হবে, নিউমিনেটর আমাদের হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখানে 2√5 আমাদের a অ্যান্ড 3√2 আমাদের b। তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমরা কি লিখব, 2√5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় লিখব 2√5 ইন্টু বি এর জায়গায় লিখব 3√2 প্লাস 3√2 হোল স্কোয়ার। অ্যান্ড নিউমিনেটরে আমরা কি লিখব, ডিনোমিনেটরে লিখব, ডিনোমিনেটর 2 যা 4, 4 5 যা 20 মাইনাস 3 3 যা 9, 9 2 যা 18। এটা আমি ডাইরেক্ট করে দিলাম, এটাকে ভেঙে দেখালাম না। এটা যদি তোমরা ইচ্ছে করো এরকম করে করতে পারো, 2 ইন্টু 2 ইন্টু এখানে হবে √5 ইন্টু √5। এই 20টা কীভাবে এলো দেখাচ্ছি, আবার মাইনাস এই 18টা কীভাবে এলো, 3 ইন্টু 3 ইন্টু √2 ইন্টু 2। তো এটা কী হবে, 2 2 যা 4, আর দুটো 5-এর জন্য একটা আবার 5 বেরোবে, তো 4 ইন্টু 5 মাইনাস 3 3 যা 9 ইন্টু 2 18। তো এই যে জিনিসটা করলাম, এটা আমি কেন করলাম, এই জিনিসটা এটা আমি তোমাদের দেখালাম যে 20 আর 18 কিভাবে এসছে। এরপরে আমাদের কি হবে, এখানে লিখব 420 প্লাস 2 যা 4, 4 3 যা 12 আর স্কোয়ার রুটের ভেতরে কি হবে, 5 ইন্টু 2 প্লাস এখানে আবার কি হবে 18 ডিভাইডেড ডিনোমিনেটর আমাদের কি হবে 20 মাইনাস 18 মানে 2। এরপরে 20 প্লাস 18 প্লাস 12 √10 ডিভাইডেড বাই 2। এটা সিম্পলিফাই করব, আমাদের যে রেশনালাইজ করে নিয়েছি, এটা খালি সিম্পলিফাই করছি। 38
প্লাস 12 রুট 10 ডিভাইডেড বাই 2। আমরা আনসার এখানেও ছাড়তে পারি বা এটাকে আরও সিম্পলিফাই করতে পারি। কি সিম্পলিফাই করব না, প্রত্যেকটার থেকে 2 কমন নেব। 2 যদি আমরা কমন নিই তো এখানে কি হবে, 19 2 = 38 প্লাস 6 2 = 12 ইন, আর রুটগুলো ছেড়ে গেছে, 2 ইন্টু 19 2 = 38 প্লাস 6 2 = 12 রুট 10 ডিভাইডেড বাই 2। 8 2 8 2 ক্যান্সেল হয়ে যাবে, 8 2 8 2 ক্যান্সেল হলে হবে 19 প্লাস 6 রুট 10 আনসার। এই আমাদের আরেকটা প্রবলেম হলো। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব। দেখো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আছে 5 প্লাস 3 রুট 2 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 রুট 2 ইকুয়ালস টু a প্লাস বি রুট 2। আমাদের a অ্যান্ড b এর ভ্যালু বের করতে হবে। তো আমরা সার্চে যখনই এরকম প্রবলেম দেখব, আমাদের প্রথম কাজ হবে আমরা ডিনোমিনেটরকে র্যাশনালাইজ করে নেব। তো চলো শুরু করা যাক সলিউশন। আমাদের প্রবলেম কি আছে, 5 প্লাস 3 রুট 2 ডিভাইডেড বাই 5 মাইনাস 3 রুট 2। ডিনোমিনেটরকে র্যাশনালাইজ করবো মানে 5 প্লাস 3 রুট 2 দিয়ে আমি বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব। 5 প্লাস 3 রুট 2 5 প্লাস 3 রুট 2। এরপর আমার কি হবে, আমার নিউমিনেটর হয়ে যাবে, নিউমিনেটর হবে 5 প্লাস 3 root 2 whole square and divided by a minus b into a plus b মানে 5 whole square minus 3 root 2 whole square। 5 minus whole square minus 3 root 2 whole square। আর এগুলোতে আমরা কি করব, পাশে a প্লাস বি রুট 2 লিখব, কারণ আমাকে এখানে a আর b এর ভ্যালু বের করতে হবে। এরপরে দেখো এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে আমার 5 b মানে 3 রুট 2 ডিভাইডেড, আমার ডিনোমিনেটরে কি হবে 5 হোল স্কোয়ার মানে 25 মাইনাস 3 9 ইন্টু 2 মানে 18। এটা আমি একবারে করে দিলাম, ইকুয়াল টু, এটা আর ভেঙে দেখালাম না, এটা একবারেই করলাম, আমরা ভাঙা আগে দেখেছি। এরপরে হবে 25 প্লাস 18 প্লাস 30 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু a প্লাস বি রুট 2। এরপর আমরা কি করব, এটা প্লাস এটা 43 প্লাস 30 root 2 divided by 7 equals to a plus b root 2। এবার আমরা এই দুটোকে আলাদা আলাদা করে লিখব, 43/7 অ্যান্ড রুট 30 রুট 2/7, কারণ আমাদের এর আর বি রুট 2 এর ভ্যালু বের করতে দিয়েছে। তো এটা আমরা লিখব 43 ডিভাইডেড বাই 7 প্লাস 30 root 2 divided by 7 equals to a plus b root 2। এখান থেকে আমি যখন কম্পেয়ার করব এর সাথে একে কম্পেয়ার করব, আমরা কি করব এর সাথে
একে কম্পেয়ার করব আর এর সাথে একে কম্পেয়ার করব, তখন আমাদের কি হবে, আমাদের 43/7 ইকুয়াল টু এ হবে, অ্যান্ড 30/7 আমরা √2কে ছেড়ে দেবো, এখানে √2 আছে, এখানেও √2 আছে, √2কে ছেড়ে দেবো, তাহলে 30/7 ইকুয়াল টু বি আনসার। তো এই তোমাদের সার্চের আরেকটা প্রবলেম হলো। এইরকমভাবে আমরা আরও কিছু নতুন নতুন প্রবলেম দেখব। দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, সিম্পলিফাই x ইকুয়ালস টু 2√3 প্লাস 2√2। আমাদের বের করতে হবে x প্লাস 1/x হোল স্কোয়ার। সলিউশন আমরা আগে বললাম, যখন আমরা সার্চের প্রবলেম করব তখন আমরা সবসময় কি করব, দেখো x ইকুয়াল টু 2√3 প্লাস 2√2, এটা দেওয়া আছে ইকুয়েশন 1। এবার সেকেন্ড আমাদের কি 1/x বের করতে হবে। তো 1/x মানে কি হচ্ছে 1/2√3 প্লাস 2√2। তো আমরা সার্চের প্রবলেমে কখনো এইরকম রাখবো না, যখন এরকম পাবো সিম্পলিফিকেশনে আমরা সঙ্গে সঙ্গে কী করব, ডিনোমিনেটরকে রেশনালাইজ করব। ডিনোমিনেটরকে রেশনালাইজ করবো মানে কি 1/2√3 প্লাস 2√2, বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আমরা কি দিয়ে ইন্টু করব, বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আমরা -2√2 দিয়ে ইন্টু করব। -2√3 -2√2 দিয়ে ইন্টু করব। এতে আমাদের কি হবে দেখো, এতে আমাদের নিউমারেটর তো 2√3 -2√2 হয়ে গেল, অ্যান্ড ডিনোমিনেটর আমাদের চেঞ্জ হয়ে কি হবে, ডিনোমিনেটর আমাদের হবে 2√3। আমরা যখনই রেশনালাইজ করব আমাদের a² - b² এর ফর্মুলাই ইউজ করব, সবসময় ওই ফর্মুলা দিয়ে আমরা রেশনালাইজ করব। তো ইকুয়ালস টু 2√3 -2√2 ডিভাইড, এটা আমার 2 2 4, 4 3 12 -8, 2 2 4 8 equals to be 2√3 -2√2 ডিভাইডেড বাই 4। তারপরে এখান থেকে আমি এবার 2 কমন বের করব। 2 যদি কমন বের করি তো আমাদের √3 -√2 ডিভাইডেড বাই 4, 2 and 4 ক্যান্সেল হয়ে 2, √3 -√2 ডিভাইডেড বাই 2। এটা আমার কি বেরিয়ে গেল, এটা আমার বেরোলো 1/x, ইকুয়েশন 2। এরপর আমরা ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করব। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যখন করব, ইকুয়েশন 1 আমার আছে 2√3 প্লাস 2√2 প্লাস আমরা ইকুয়েশন 2 এ কি লিখব, ইকুয়েশন 2 এ লিখব √3 -√2 ডিভাইডেড বাই 2। এবার আমরা যেমন এলসিএম করে করি ওরকম এলসিএম করে করব। তো এলসিএম করব কি, 2 এলসিএম 2 × 4 √3 প্লাস 4√2 প্লাস √3 -√2। এবার তোমাদের প্রথমেই আমি রুটের অ্যাড আর সাবট্রাক্ট বলেছিলাম, যে রুটের অ্যাড আর সাবট্রাক্ট যখন আমরা করব তখন আমরা লাইক টার্মের সাথে করবো, না √3 এর সাথে √3 করবো অ্যান্ড √2 এর সাথে √2 করবো। তো এটা আমার হবে 4√3 প্লাস √3, 5√3 প্লাস 4√2 -√2, 3√2 ডিভাইডেড বাই
টু। তো এই আমার কি বেরোলো, এইটা আমার বেরোলো এক্স প্লাস 1/x ইকুয়াল টু এটা বেরোলো 5√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই 2 আমাদের এই বেরোলো। কিন্তু আমাদের বের কি করতে দিয়েছে, আমাদের কোশ্চেনে বের করতে দিয়েছে স্কোয়ার। তো আমরা কি করব, এইটাকে আবার স্কোয়ার করব, এটাকে হোল স্কোয়ার করব। তো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করতে বলেছে। তো এর হোল স্কোয়ার যখন করব তখন কি হবে 5√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তো এরকম প্রবলেমগুলো একটু বড় হয়, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কঠিন হয় না, খালি একটু বড় হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ডিভাইডেড বাই 4 equals to কি হবে 5 5 are 25, 25 3 75 plus 3 3 are 9, 9 2 are 18 plus 5 10 30 30√6 divided by 4 equals to add করলে 93 plus 30√6 divided by 4 आंसर। तो देखो मैथ्सটা একটু লেন্দি, কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কঠিন কিছুই না, খালি আমাদের আইডেন্টিটিসে দুটো ফর্মুলা মনে রাখতে হবে। তো এভাবে আমরা আরও কিছু প্রবলেম দেখব। দেখো এখানে আমরা আরেকটা প্রবলেম করব, যেখানে কি আছে 1/√3 মাইনাস √2 প্লাস 1। এখানে ডিনোমিনেটরে দুটো রুট আছে, এটা আমরা রেশনালাইজ করব। তো কিভাবে করব, আমরা √3 মাইনাস √2 প্লাস 1, √3 মাইনাস √2কে একটা ব্র্যাকেটে রাখবো আর 1কে একটা ব্র্যাকেটে নেব। তাহলে √3 মাইনাস √2কে আমরা এ লিখবো অ্যান্ড 1কে আমরা বি লিখবো। তো আমাদের কী হবে, আমরা এবার রেশনালাইজ করার সময় রেশনালাইজিং ফ্যাক্টরে কি ইন্টার করবো, √3 মাইনাস √2 প্লাস 1 ইন্টু রেশনালাইজ ফ্যাক্টর হবে √3 মাইনাস √2 মাইনাস 1, নিউমারেটরকেও ইন্টু করবো √3 মাইনাস √2 মাইনাস 1। এরপরে পরের স্টেপে আমাদের নিউমারেটর একই রকম থাকবে √3 মাইনাস √2 মাইনাস 1 অ্যান্ড ডিনোমিনেটরে কী হবে √3 মাইনাস √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। √3 নিউমারেটর আমাদের যেমন থাকবে √3 মাইনাস √2 মাইনাস 1, আর ডিনোমিনেটর আমরা a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙবো, তার মানে √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √2 মাইনাস 1 এগুলো তো আমাদের কী হবে, নিউমারেটরে হবে √3 মাইনাস √2 মাইনাস 1, ডিনোমিনেটর হবে 3 প্লাস 2 মাইনাস 2√6 মাইনাস 1। তো এরপর √3 মাইনাস √2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 5 মাইনাস 1 4, 4 মাইনাস 2√6 হবে √3। এরপর আমাদের 4 মাইনাস 2√6কে আবার রেশনালাইজ করবো। তখন কি করব, নিউমারেটর তো থাকবে √3 মাইনাস √2 মাইনাস 1 অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা এখন রেশনালাইজ করবো। তার মানে a মাইনাস বি আমাদের আছে 4 মাইনাস √2 6 আছে, আমরা 4 প্লাস 2√6 দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইন্টু করবো 4a 4 আর 2√6b। তো a মাইনাস বি আছে, আমরা a প্লাস বি দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইন্টু করবো। তো 4 মাইনাস 2√6 ইন্টু 4 প্লাস 2√6 নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটর বোথ ইন্টু করলাম। এরপর আমাদের কী হবে, এরপর দেখো আমাদের নিউমারেটরটা একটু বড় হয়ে যাবে,
নিউমারেটরে আমরা কি লিখব, নিউমারেটরে root 3 into 4 plus 2 root 6 minus root 2 into 4 plus 2 root 6 minus 1 into 4 plus 2 root 6 and denominator আমাদের কি হবে 4 whole square minus 2 root 6। এরপরের স্টেপে দেখো নিউমারেটরকে আমরা আবার একই রকম ভাবে লিখে নেব। নিউমারেটর কি লিখব root 3 into 4 plus 2 root 6 minus root 2 into 4 plus 2 root 6 minus 1 into 4 plus 2 root 6 and denominator হবে 4 4s are 16 4 4s are 16 minus 24 2 2s are 4 4 6 are 24। এরপর নিউমারেটরকে আমরা ভাঙবো, নিউমারেটরকে যখন ব্রেক করব তখন কি হবে 4 root 3 plus 2 into root 6 into root 3 minus 4 into root 2 minus 2 into root 6 into root 2 minus 4 minus 2 root 6 divided by আমাদের ডিনোমিনেটরে কি হবে 16 minus 24 equals to minus 8। এরপর দেখো নিউমারেটরকে আমরা একটু সেট করব। কিভাবে সেট করব 4 root 3 কে তো 4 root 3 লিখলাম প্লাস 2 root 6 into root 3 কে আমরা কি লিখব 2 into 6 কে আমরা ভাঙবো রুটের ভেতরে 2 into 3 আর একটা root 3 আছে ওই root 3টা লিখলাম মাইনাস 2 root 4 লিখলাম মাইনাস আবার আমরা 2 root 6 into root 2 কে ভাঙবো কিভাবে 2 into root 3 into 2 into 2 minus 4 minus 2 root 6 divided by minus 8। তো এখান থেকে আমাদের কি হবে এবার দেখো আমাদের নিউমারেটরটা কীরকম চেঞ্জ হচ্ছে। নিউমারেটর প্রথমে থাকলো কি প্রথমে 4 root 3 যেমন আছে অমনিই থাকলো, তারপর 2 into দুটো 3 জন্য একটা 3 বেরিয়ে গেল তো 2 into 3 into root 2 minus 4 আবার যেমন আছে অমনিই লিখলাম। তারপর আবার দেখো 2 into root 3 into root 2 into root 2 কী হবে 2 দুটো root 2 এর জন্য একটা 2 বেরোলো into root 3 minus 4 minus 2 root 6 divided by minus 8। এখান থেকে আমাদের কি হবে এরপর আমাদের 4 root 3 plus 6 root 2 6 root 2 minus 4 root 2 plus 4 root 3 minus 4 minus 2 root 6 divided by minus 8। আমাদের 4 root plus 4 root 3 and minus 4 root 3 ক্যান্সেল হলো and 6 root 2 minus 4 root 2 সলভ করে আমরা কি পেলাম 2 root 2 minus 4 minus 2 root 6 divided by minus 8। এরপর আমরা কি করব minus 2 কমন নেব minus 2
-2 কমন নেব, -2 কমন নিলে আমাদের ব্র্যাকেটের ভেতরে কি হবে, √6 প্লাস 2 মাইনাস √2 প্লাস √2টা মাইনাস √2 হয়ে যাবে, ডিভাইডেড বাই -8। এবার -√2 অ্যান্ড -8, -2 অ্যান্ড -8 ক্যান্সেল করে আমাদের কী হবে, 4। তো আমাদের কি বাঁচবে, প্লাস √6 প্লাস 2 মাইনাস √2 ডিভাইডেড বাই 4। এটা আমাদের আনসার।